নমস্কার, নিউজ ব্যান্ডারের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি, আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রামবাসীরা এবং বিশেষ করে তাদের যে অভিযোগ তা হচ্ছে যে কেন্দ্রে হেল্পার নিয়োগের বিষয়কে কেন্দ্র করে এবং ঘটনা আমবাসা মহকুমার অন্তর্গত কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের আওতাধীন শঙ্কর দেব স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবং এক্ষেত্রে জানা গেছে যে বিগত বেশ কিছুদিন আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার যিনি ছিলেন তিনি অবসরে যান। এরপর এই কেন্দ্রের হেল্পার পদটি খালি হয়ে যায় এবং পরবর্তী সময়ে সিডিপিও অফিসের তরফ থেকে ইন্টারভিউতে ডাকা হয়। সেই মোতাবেক এলাকার বেশ কয়েকজন কাগজপত্র জমা করেন, যথারীতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দপ্তরের পক্ষ থেকে যাকে নিয়োগ করা হয় সেই মহিলাকে অনেকেই মেনে নিতে পারেননি। এই বিষয়ে রাখি নমশূদ্র জানান যে এই চাকরিটি ওনার পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি পাননি। তাই আজকে এলাকাবাসী একসাথে হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং ওনাদের যে বক্তব্য রয়েছে যে দপ্তর যদি এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই কেন্দ্রটি তিনি বন্ধ অবস্থায় রাখবেন। গোটা বিষয় নিয়ে বক্তব্য কি রয়েছে শুনুন। উত্তর দিছে না এই কথা কইল বল যে আমি কইছি যে ইন্টারভিউর একটা প্রসেসের মাধ্যমে হয়, যে প্রসেস থেকে যে ত্রিপুরা সরকারের 2019 সালের গাইডলাইন মোতাবেক এখানে ইন্টারভিউ বোর্ড। গ্রাম কোন পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সেন্টার? তো কেকমাছড়া গ্রামের পঞ্চায়েত শঙ্করদেব স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তালা দিয়েছেন কে রে? তালা দিছি তো এটা চাকরি দেওয়া আসলো আমার, কিন্তু পাইছে অন্যজনে। আচ্ছা, তাহলে এটা সিডিপিও জানাইছেন নি? হ্যাঁ জানাইছি। কি কইছে? তারা তো কইছে, আবার তারা তো জানাইছে না। তো এটা তালা কি খুলবেন আপনারা? না, অন্তর খুলতাম না, যদি দেওয়া হয় আবার তাহলে খোলা হবে। আপনার নাম? রাখি নমশূদ্র। বাড়ি? বাড়ির তো সামনে এখানে কেকমাছড়া। হ্যাঁ আপনার পাওয়ার কথা আসলো না? হ্যাঁ হ্যাঁ। এখন যে পাইছে তে কি কেকমাছড়া গ্রামের ওই হয় গ্রামেরই। ওই তানেরে কি কেউ মানে না? এদিকে তো কেউ মানে না, শুনছি না এমনি। মানে গ্রামবাসীরা চাইছে আপনারে নাকি? হ্যাঁ। ঠিক আছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। তবে এই বিষয়ে মহকুমার সিডিপিও কাজল কলইকে জিজ্ঞাসা করা হলে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচন সংক্রান্ত গোটা বিষয়টি একটি বোর্ড গঠন করে করা হয়, সরকারি সমস্ত নিয়মকানুন মেনেই সেখানে ইন্টারভিউ হয় এবং এক্ষেত্রেও সম্পূর্ণ নিয়মকানুন মেনেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে যদি কেউ মনে করে থাকেন যে ওনার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, তো সেক্ষেত্রে তিনি জেলা শাসকের দ্বারস্থ হয়ে আবেদন করতে পারেন এবং পাশাপাশি জেলা শাসক গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন সিডিপিও। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।